নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এটা অনেকেই জানতে চান যে জীবনে উন্নতি করার পথে কোনো অদৃশ্য শক্তি বা বাধা আপনাদের আটকে রেখেছে কি না। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকে আমরা আপনাদের এমন একটি সহজ ও ঘরোয়া উপায় জানাবো, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের উন্নতি কেউ আটকে রেখেছে, বেঁধে রেখেছে বা বন্ধ করে দিয়েছে কিনা। বন্ধুরা, অনেক সময় হয় কি, আমরা প্রাণপণে চেষ্টা করি, দিন রাত পরিশ্রম করি, কিন্তু কোনো ফল আসে না। টাকা পয়সা হাতে এলেও সেটা জলের মতো খরচ হয়ে যায়। শরীর ভালো যায় না, সম্পর্কে বারবার সমস্যা হয়, অথবা ব্যবসায় লোকসান হতে থাকে। তখন মনে হয় নিশ্চয়ই কোনো অশুভ শক্তি বা কোনো ব্যক্তি ঈর্ষাবশত আমার উপর কুপ্রয়োগ করেছে, বা আমার ভাগ্যকে বন্ধ করে দিয়েছে বা আটকে রেখেছে। দেখুন, আমাদের শাস্ত্র এবং টোটকাবিদ্যায় বলা হয়েছে যে নেতিবাচক শক্তি বা কারোর খারাপ নজর আপনার চারপাশের শুভ শক্তিকে গ্রাস করে নেয়, আর সেই কারণেই আপনার উন্নতির রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু ভয় পাবেন না, কারণ এই শক্তিকে চিহ্নিত করার এবং কাটানোর উপায়ও রয়েছে। এই পরীক্ষাটি করার জন্য খুব সাধারণ কয়েকটি জিনিস লাগবে, যা খুব সহজেই হাতের কাছেই পেয়ে যাবেন। 1. একটি কাঁচের গ্লাস বা বাটি, স্বচ্ছ হলে ফলাফল দেখতে সুবিধা হবে। 2. 4-5 চামচ সাদা খাবার নুন। আর 3. 2টি গোটা লবঙ্গ, মাথার ফুল কিন্তু অক্ষত থাকতে হবে। এর সাথে আপনার লাগবে একটু পরিষ্কার সাধারণ জল। প্রথমে আপনারা এই জিনিসগুলো জোগাড় করে নিন, আর মনে রাখবেন এই পরীক্ষাটি করার জন্য শনিবার সন্ধ্যা বা মঙ্গলবার সন্ধ্যা হলো সব থেকে উপযুক্ত সময়, কারণ এই সময়গুলোই নেতিবাচক শক্তি দূর করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমেই একটি কাঁচের গ্লাস নিন এবং তাতে 4-5 চামচ লবণ দিন এবং তাতে সাধারণ জল ঢেলে দিন। এমনভাবে দেবেন যে যাতে লবণ পুরোপুরি গলে না যায়, কিছুটা লবণ নিচে যাতে জমা হয়ে থাকে। এরপর আসি মূল কাজে। এরপর আপনারা হাতে 2টি লবঙ্গ নিন। লবঙ্গ দুটির ফুল যেন অক্ষত থাকে সেই দিকটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই লবঙ্গ দুটি হলো আপনার ইচ্ছে শক্তি ও উন্নতির প্রতীক। এবার লবঙ্গ দুটি আপনার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিন, যেমনভাবে আপনারা কোনো খারাপ নজর কাটাতে টোটকা ব্যবহার করেন তেমনি। ঘোরাতে ঘোরাতে মনে মনে বলুন, যদি আমার কোনো উন্নতি, রোজগার বা ভালো কিছু কেউ বেঁধে দিয়ে থাকে, তবে এই পরীক্ষার মাধ্যমে যেন সেটা স্পষ্ট হয়ে যায়। 7 বার ঘোরানো হয়ে গেলে লবঙ্গ দুটি সাবধানে এই নুন জলের মধ্যে ডুবিয়ে দিন। লবঙ্গ দুটি যেন একে অপরের থেকে কিছুটা দূরে থাকে এবং নিচে জমে থাকা লবণের উপর যেন ঠেকে না যায়। এরপর গ্লাসটিকে আপনার ঘরের এমন একটি জায়গায় রাখুন যেখানে কেউ হাত দেবে না বা নাড়াচাড়া করবে না। এইবার মনোযোগ দিন পরের 24 ঘন্টা। যদি 24 ঘন্টা পর আপনি দেখেন যে লবঙ্গ দুটো যেমন ছিল তেমনই আছে, জলও পরিষ্কার আছে, তাহলে জানবেন আপনার উপর কোনো বড় ধরনের নেতিবাচক শক্তি বা কুপ্রয়োগ নেই। আপনার উন্নতি আটকে থাকার কারণ অন্য কিছু হতে পারে, আপনার চেষ্টার অভাব বা বাস্তুদোষ বা গ্রহ নক্ষত্রের সামান্য প্রতিকূলতা। আর যদি দেখেন যে জল ঘোলাটে হয়ে গেছে, বাটির চারপাশে বা নুনের ওপর কালো ছোপ পড়েছে বা ময়লার মতো আস্তরণ পড়েছে, এখানেই হলো মূল ইঙ্গিত। এই ঘোলাটে ভাব বা কালো ছোপ প্রমাণ করে যে জল ও নুন আপনার আশেপাশের নেতিবাচক শক্তিকে শোষণ করে নিয়েছে। আপনার কাজ, অর্থ বা উন্নতির পথে কোনো অশুভ শক্তি বা খারাপ নজর দ্বারা আটকে বা বেঁধে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আপনার তাৎক্ষণিক প্রতিকার নেওয়া প্রয়োজন। যদি দ্বিতীয় ফলাফলটি আসে, অর্থাৎ জল খোলা হয়ে যায়, তাহলে ভয় পাবেন না, কারণ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী উপায়ও আমাদের শাস্ত্রে রয়েছে। প্রথম উপায়টি হলো, যে নুন জল ও লবঙ্গটি ব্যবহার করেছেন সেটা দ্রুত কোনো পরিত্যক্ত স্থানে ফেলে দিন, অথবা সরাসরি টয়লেটে ফেলে ফ্লাশ করে দিন। মনে রাখবেন, এটি কোনোভাবেই রান্নাঘরের সিঙ্কে ফেলবেন না। এই নেতিবাচক শক্তি যেন আপনার বাড়ি থেকে বেরিয়ে যায়। দ্বিতীয় উপায় হলো,
প্রতি শনিবার রাতে আপনি শোবার আগে একটি বাটিতে সামান্য সৈন্ধব লবণ বা সাধারণ নুনও নিতে পারেন এবং সেটা আপনার বিছানার পাশে মেঝেতে রেখে দিন। পরের দিন সকালে অর্থাৎ রবিবার সকালে সেই নুন টয়লেটে ফেলে ফ্লাশ করে দিন। এটি টানা 4 সপ্তাহ করুন। লবণ আপনার ঘরের সব নেতিবাচক শক্তি শুষে নেবে এবং দেখবেন আপনার উন্নতির পথ কিভাবে মসৃণ হচ্ছে। আপনার মনে শান্তি আসছে এবং কাজে সফলতা পাচ্ছেন। তৃতীয় উপায় হলো প্রতি মঙ্গলবার বা শনিবার সামান্য সর্ষের তেলের সাথে সিঁদুর মিশিয়ে নিন। এরপর একটি পরিষ্কার পান পাতার ওপর এই মিশ্রণ দিয়ে রাম নাম লিখুন। তারপর পান পাতাটি ভাঁজ করে হনুমান মন্দিরে বা বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। এই টোটকাটি করলে বিশ্বাস করা হয় যে আপনার উন্নতির পথে আসা সমস্ত শনি বা মঙ্গলজনিত বাধা এবং কুদৃষ্টিকে হনুমানজি বিনাশ করেন এবং আপনার ভাগ্যকে অটুট রাখেন। এছাড়াও এটি আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। চতুর্থ উপায় হলো একটি তাজা ও নিখুঁত লেবু নিন। এবার লেবুটিকে আপনার শরীরের উপর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত 21 বার ঘুরিয়ে নিন। এরপর লেবুটি নিয়ে তার উপর 3টি গোটা লবঙ্গ এমনভাবে গেঁথে দিন যাতে লবঙ্গগুলির ফুল ওপরের দিকে থাকে। এরপর এই লেবুটি একটি পরিষ্কার কাপড়ের টুকরোয় বেঁধে আপনার বাড়ির প্রধান দরজার ভেতরে ডান দিকে এমনভাবে ঝুলিয়ে দিন যাতে কারোর নজরে না আসে। এটি প্রতি শনিবার বদলে দিতে হবে। পুরনো লেবুটি কোনো নির্জন স্থানে ফেলে দেবেন। এই প্রতিকারটি আপনার বাড়িতে অবাঞ্ছিত নেতিবাচক শক্তিকে প্রবেশ থেকে আটকায় এবং টাকার বাঁধন বা আর্থিক উন্নতিতে বাধা দূর করে, ফলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই পরীক্ষাটি করেন তাহলে তার ফলাফল অবশ্যই জানাবেন। আর যদি মনে করেন এই পরীক্ষায় আপনার বাড়িতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে তাহলে এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি করে দেখতে পারেন। বন্ধুরা, যদি মনে হয় এই তথ্য আপনার কাজে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। এছাড়াও মনে যদি কোনো প্রশ্ন বা আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।